আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার আমলে মুক্তিযোদ্ধারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে এবং আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে, শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে, ক্ষমতায় টিকিয়ে রেখেছে। কিন্তু এর ভিতরে কি সবাই মুক্তিযোদ্ধা ছিল? না, সবাই মুক্তিযোদ্ধা ছিল না। এখানে ভুয়া মুক্তিযোদ্ধাও ছিল। এবং কি ভুয়া মুক্তিযোদ্ধা এতগুলো কিভাবে হলো, এটা একটা প্রশ্ন থাকে। ভুয়া মুক্তিযুদ্ধ এই কারণে হয়েছিল, সেজেছিল যেন আওয়ামী লীগকে সমর্থন দিয়ে দেশের জনগণের রাষ্ট্রকে যেন দেখানো যায় যে এত এত মুক্তিযোদ্ধা আমাকে সমর্থন দিয়েছে। সেই প্রেক্ষাপটে পশ্চিমারা বা বিদেশিরা যেন শেখ হাসিনাকে ক্ষমতায় রাখে। এই কথাগুলো কেন বললাম দেখুন। মেজর অফ হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, স্থায়ী কমিটির সদস্য বিএনপির, তিনি বলতেছেন যে যুদ্ধের সময় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ৮০,০০০, এখন হয়েছে ২.৫ লাখ। এটা কিভাবে সম্ভব? আমারও তো প্রশ্ন এটা। তাহলে এই ৮০,০০০ মুক্তিযোদ্ধা ১৯৭১ সালে তালিকাভুক্ত ছিল, এখন হয়েছে ২.৫ লাখ। তাও এটা আওয়ামী লীগ সরকার আমলে হয়েছে। এই ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা ডক্টর ইউনূস সরকারের অবশ্যই উচিত এই মুহূর্তে তিনি ক্ষমতায় থাকতে থাকতে তিনি এই অবস্থায় একটি ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা নথিভুক্ত করে তালিকা করে তাদেরকে ছাঁটাই করা। কারণ এই সমস্ত ২.৫ লাখ যে মুক্তিযোদ্ধা, তারা কিন্তু কোনোভাবে প্রকৃত মুক্তিযোদ্ধা না। তারা আওয়ামী লীগ শাসন আমলে তারা আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে, আওয়ামী লীগের থেকে সুযোগ সুবিধা নিয়েছে। উভয় দুজনেই তারা সুযোগ সুবিধা পেয়েছে, যার কারণে এই ২.৫ লাখ মুক্তিযোদ্ধা হয়েছে। এখন ডক্টর ইউনূসের দরকার এগুলো নথিভুক্ত করে সরানো। তা না হলে দেশের পরিস্থিতি কিন্তু আরো খারাপের দিকে গেলে যেতেও পারে। এটাই এখন আমরা বিভিন্ন দল থেকে শুনতে পাচ্ছি যে ২.৫ লাখ মুক্তিযোদ্ধাকে ৮০,০০০কে আলাদা করে রেখে বাকিগুলোকে এখান থেকে সরানো হোক। তা না হলে এটা ভুক্তভোগী হিসেবে দেশের জনগণ এটা ভোগ করবে এবং এটা রাজনৈতিক দলগুলোর উপরও কিন্তু এটা প্রভাব পড়বে। এগুলোই বলা বলি হচ্ছে। ডক্টর ইউনূসের সময় এসেছে সংস্কার করে, ভালোভাবে সংস্কার করে চলে যাওয়া। এবং কি মেজর হাফিজউদ্দিন যে কথা বলেছেন, বীর বিক্রম, স্থায়ী কমিটির সদস্য বিএনপির, তিনার এই কথা অবশ্যই ডক্টর ইউনূসের বিবেক বিবেচনা করা দরকার এখানে বলে মনে করছি, দেশের জনগণও মনে করে। তা না হলে ১৯৭১ সালের এই ৮০,০০০ মুক্তিযোদ্ধা ২০২৫ সালে এসে বা ২৪ সালে এসে কেনই বা ২.৫ লাখে পাড়া দিল? এটা একটা প্রশ্ন। তাহলে এই দেশে যারাই ক্ষমতায় আসে তারাই কি লুটে পুটে এভাবেই খাবে? প্রশ্ন থাকে না? ভুয়া মুক্তিযোদ্ধার নামে তারা লুটে পুটে খাবে আর দেশের জনগণ শুধু ট্যাক্স দিয়েই যাবে? এ টাকার কি কোনো মূল্যায়ন নেই? পায়ের রক্ত, মাথার পানি পায়ের তলায় গিয়ে তারা কামাই করে, দেশের জনগণ কামাই করে ট্যাক্স দেয়। আর সেই টাকা ভুয়া মুক্তিযোদ্ধারা ২.৫ লাখ ভুয়া মুক্তিযোদ্ধারা তারা নিয়ে আনন্দ উল্লাস করে, তারা মজমাস্তি করে, তারা মোষের তেল মেখে তারা আরামে খায় আর ঘুমায়। এটা মেনে নিতে পারা যায় না। একটি সভ্য সমাজে বা সভ্য রাষ্ট্রে, দেশে এগুলা মেনে নেওয়ার মতো না। মন থেকে অভিশাপ চলে আসে যে কষ্ট করে দেশের জনগণ আর ভুয়া ২.৫ লাখ মুক্তিযোদ্ধারা তারা কিভাবে এই সমস্ত কার্যকলাপ করতে পারে, আর ৮০,০০০ প্রকৃত মুক্তিযোদ্ধারা কষ্ট করে। হায় রে সোনার বাংলাদেশ, সবাই আসলো আর সবাই খেলো, খেয়ে চলে যাচ্ছে। মাঝখান দিয়ে দেশের জনগণের হায়ুতাস, দেশের জনগণ হায়ুতাস করে যাচ্ছে। করতে করতে একটা সময় তারা কবরে চলে যাচ্ছে। এটাই বাংলাদেশের একটি প্রকৃত, কি বলবো, বাকিটা আপনারাই বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।